Con el video আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। আপনারা জানেন বৃহত্তর জগন্নাথপুরে ফুটবলের এক নবদিগন্তর সূচনা হতে যাচ্ছে, আর এই ফুটবলকে ঘিরে কিন্তু জগন্নাথপুর উপজেলায় এক গণজাগরণ সৃষ্টি হয়েছে বিগত 2 মাস ধরে। আপনারা জানেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এই শিলাউড়া বাজার মাঠে গত 15 এপ্রিল থেকে শুরু হয়েছে, 15 জুলাই থেকে শুরু হয়েছে। আজকে আমরা রয়েছি শিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের 5 নং শিলাউড়া হলদিপুর ইউনিয়নের জার্সি উন্মোচন হবে। এই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হয়েছি বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক ফুটবলার রসুলপুর টাইগার্স ফুটবল ক্লাব এবং দনিয়া টাইগার্স ক্রিকেট ক্লাব ইকর্সের ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী জনাব ইমরান উদ্দিন। ওনার পক্ষ থেকে জার্সি প্রদান করা হবে, জার্সি উন্মোচন হবে অফিসিয়াল যারা রয়েছেন এবং ফুটবলারদেরকে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক গুণীজন রয়েছেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক সহ এই অঞ্চলের যারা আসলে ফুটবলকে নিয়ে কাজ করে, ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করে এবং বিশেষ করে শিলাউড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম সহ অনেকেই আছেন। যাই হোক, আজকে এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি অনুরোধ করছি জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার জনাব রুজল ভাইকে ধন্যবাদ, জুবার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আগত এই হলদিপুর শিলাউড়া ইউনিয়নের পরিষদ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী আমার প্রাণপ্রিয় জন্মভূমির সম্মানিত ফুটবলার বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরকে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার অধীনে বহুল প্রত্যাশিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়েছে। আজ আপনারা দেখতে পেরেছেন তৃতীয় ম্যাচ আমাদের মাঠে গড়িয়েছিল। তারই সঙ্গ দিতে আমাদের 5 নং শিলাউড়া হলদিপুর ইউনিয়ন এবং যিনি পূর্বে এই শিলাউড়া বাজার মাঠে বিভিন্ন বড় ভাই জনাব সেলিম আহমদ সাহেবকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ফুটবলার শিলাউড়া বড় ভাই জাহাঙ্গীর আলম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিলাউড়া গ্রামের সাবেক ফুটবলার যার নেতৃত্বে আমরা বিভিন্ন সময় দেখেছি মাঠে গেম করিয়েছিল আমাদের সবার প্রিয় জনাব রাসুলনা ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শিলাউড়া গ্রামের সাবেক ফুটবলার উপস্থিত রয়েছেন জনাব শিলাউড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আখল মিয়া সাহেব। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতাউর রহমান সাহেব। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সরকার জনাব জীবন মাহমুদ সাহেব। উপস্থিত রয়েছেন শিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের অফিসিয়াল নেতৃবৃন্দ। আমি ওনাদের প্রতিনিধি ছাড়া আপনাদের সামনে নাম উপস্থাপন করছি।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব জাহেদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব শহীদুর রহমান সুয়েব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব এম এ মানিক, উপস্থিত রয়েছেন জনাব রাসেল আহমদ, উপস্থিত রয়েছেন জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণের সহসভাপতি ও শিলাউড়া গ্রামের কৃতি সন্তান শিলাউড়া ফুটবল অফিসিয়ালের সুনামধন্য যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের সবার প্রিয় জনাব তুফাল আহমদ। এছাড়া উপস্থিত রয়েছেন শিলাউড়া ফুটবল অফিসিয়ালের সম্মানিত সদস্য জনাব মুহিবুর রাজা মুহিম। এছাড়া উপস্থিত রয়েছেন আবুল কালাম তালুকদার। যারা উপস্থিত রয়েছেন শাহ সমুদ, যিনি সবসময় ফুটবল মাঠেই উনার সবসময় বিচরণ দেখি আমাদের সবার প্রিয় শাহ সমুদ। উপস্থিত রয়েছেন রায়হান ভাই, উপস্থিত রয়েছেন শিলাউড়া ফুটবল দলের যিনি অধিনায়কের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবার প্রিয় আজহারুল ইসলাম নাইম। এছাড়া উপস্থিত রয়েছেন আজিজুল, এছাড়া উপস্থিত রয়েছেন শিমুল সহ উপস্থিত রয়েছেন রায়হান ভাই, জামাল মামা সহ শিলাউড়া ইউনিয়নের তরুণ ফুটবলার বৃন্দ। আমি সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আজকে শিলাউড়া হলদিপুর ইউনিয়ন অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জনের কারণেই আজকে আমি আশাবাদী যে আমাদের যে প্লেয়ারগুলো জনের কারণে খুবই সুন্দরভাবে খেলবে, তাদের সেরাটা আমাদেরকে দেবে। আমরা চেষ্টা করবো যারা আমাদেরকে তাদের এই টাকাটা যাতে বিফলে না যায়, ওরা যদি সুন্দর খেলে আমরা অবশ্যই একটা জয় বয়ে আনতে পারবো। আমি তাদের প্লেয়ারের উদ্দেশ্যে এটাই বলবো, তাদের কাছে আমার অনুরোধ, খুব সুন্দরভাবে তারা খেলবে, তাদের সেরাটা তারা দেখাবে, দর্শক সারিতে যারা আছেন তারাও সুন্দর উপভোগ করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অফিসিয়াল সদস্য জনাব রাসেল আহমদকে। আসলে আপনারা জানেন ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অর্ধমৃত ফুটবল জগন্নাথপুরের পুনর্জীবিত করার লক্ষ্যে যে আমরা দৃঢ় একটি প্রত্যয় নিয়েছি, প্রত্যেকটি ইউনিয়ন থেকে যাতে ফুটবলারদেরকে আমরা একজন দক্ষ ফুটবলার হিসাবে আমরা পরিবর্তিত করতে পারি, পাশাপাশি যাতে ওনাদের মাধ্যমে আমাদের জগন্নাথপুরের ফুটবল যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সেটা হলদিপুর ইউনিয়ন অফিসিয়াল সদস্য মোহাম্মদ এম এ মানিককে। আসসালামু আলাইকুম। আজকে শিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের জাতীয় উন্মোচনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিলাউড়ার হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের অফিসিয়াল বৃন্দ সহ আমার প্রান্তীয় ফুটবলার বৃন্দ, আমি আজকের জাতীয় উন্মোচন অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ দিতে চাই মোহাম্মদ ইমরান উদ্দিন ভাইকে, যিনি আমাদের জাসরি এবং আপার উপহার দিয়েছেন। আমি ধন্যবাদ দিতে চাই জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থাকে, যাদের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটা টুর্নামেন্ট পেয়েছি আমাদের মাঠে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আমাদের প্লেয়ারদেরকে গঠন করতে পেরেছি, আমরা সুন্দর জার্সি সেট পেয়েছি, আপার সেট পেয়েছি। আমাদের এই বিনোদনের জন্য সর্বোপরি আমরা জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের কাছে চিরঋণী থাকবো।
আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আমি আমার ফুটবলারদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। বিগত 3টি ম্যাচ হয়েছে সিলাউড়া মাঠে, আমরা দেখতেছি খুব সুন্দরভাবে ম্যাচগুলো সমাপ্তি হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী থাকবো আগামীকালকের ম্যাচও অনেক সুন্দর হবে। আমরা তোমাদের কাছ থেকে সুন্দর একটা খেলা চাই, ভালো ব্যবহার চাই, রেজাল্ট যেটাই হোক সেটাই হবে। আমাদের আশা থাকবে ইনশাল্লাহ আমরা রেজাল্ট করব, কিন্তু আমরা যাতে কোনো বিশৃঙ্খল অথবা অসুন্দর খেলা দিয়ে রেজাল্টের আশা না করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সদস্য এম এ মানিককে। সুপ্রিয় উপস্থিতি, যাদের কথা না বললেই নয়, আমাদের সিলাউড়া গ্রামের যারা প্রবাসে রয়েছেন, যারা সব সময় আমাদের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত সমর্থন পোষণ করেন, আমাদের সেই প্রবাসীবৃন্দ যারা ইতিমধ্যে আপনারা অনেকে দেখতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে, ওনারা সার্বিকভাবে আমাদের এই ফুটবল দলকে এগিয়ে নেওয়ার জন্য কোচিং প্র্যাকটিস কিভাবে চালিয়ে নিতে হয়, কিভাবে আমাদের ইকুইপমেন্ট কিনতে হয়, সেই জন্য ওনারা আমাদেরকে ব্যাপকভাবে ওনারা সাহায্য সহযোগিতা করেছেন। আমরা আশাবাদী ওনাদের এই আশার প্রতিফলন আমরা ঘটাতে পারবো যদি আমাদের ফুটবলাররা খেলার প্রতি ওনারা মনোনিবেশ করেন, ওরা নিজেকে দক্ষ করে তুলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিলাউড়া হলদিপুর ইউনিয়নের অফিসিয়াল সম্মানিত সদস্য জনাব শহীদুর রহমান শিবকে। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর উপজেলা খেলা সংস্থার আয়োজনে প্রবাসীদের অর্থায়নে সুন্দর একটি টুর্নামেন্ট, আপনারা জানেন আমাদের পাঁচশিলার হলদিপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন হয়েছে। আজ আমাদের পাঁচশিলার হলদিপুর ইউনিয়নের জার্সি উন্মোচন অনুষ্ঠান। প্রথমে আমি আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত সভাপতি মহোদয়। যেহেতু আমাদের সময় শর্ট, আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি মহোদয়, অর্থ এলাকার খেলোয়াড় প্রেমী, সাবেক খেলোয়াড় প্রেমী এবং সমাজসেবক বিন্দু মহোদয়, এবং আমার ইউপি ইউনিয়নের অফিসিয়াল যাদের দিয়ে এই আজকের আয়োজন, খেলোয়াড় ভাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই আজকে জার্সি উন্মোচন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ইমরান ভাইকে, যিনি এই আমাদের তরুণদের উৎসাহিত করার জন্য জার্সি এবং আপার দিয়েছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সিলাউড়ার হাই স্কুলের যাদের আমাদের বড় ভাইরা যারা প্রবাসী দূরে থেকেও আমাদের ছোট ভাইদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবার জন্য তারা আমাদেরকে সব সময় আমাদের পাশে থাকছেন। প্রবাসে যারা রয়েছেন, যে বা যারা আছেন, সবসময় তাদের টানে থাকে যে ছোট ছোট ভাইয়েরা ভালো দিক দিয়ে তারা এগিয়ে যাক, এটা সবার প্রত্যাশা থাকে সব ভাইদের। তো আমি সর্বশেষে প্রবাসী যারা রয়েছেন, বিশেষ করে সিলাউড়া স্কুল এন্ড কলেজের 1998 বেসকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যারা আমাদেরকে আন্তঃ ইউনিয়ন ফুটবল সিলাউড়া টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এবং যারা রয়েছেন আমাদের প্রবাসী যারা রয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের এই আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই এই সিলাউড়া সমাজসেবক এবং যারা সাবেক ফুটবল খেলোয়াড় প্রেমী রয়েছেন, আমাদের ইউনিয়নবাসীরা যারা সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। আমরা আপনাদের ছোট ছোট ভাইয়েন এবং আপনারা এবং যারা আমাদের রয়েছে, যাদেরকে আমরা নিয়ে খেলাধুলা করতেছি, আপনারা জানেন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সবার অনেক বয়স কম। হ্যাঁ, আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা আমাদের সিনিয়র ভাই হিসেবে এবং আপনারা যা বুঝেন আমরা তা বুঝি না, সবকিছু আপনারা চিন্তা ভাবনা করে আমরা ভুল হবেই, এটা ভুল আমরা মেনে নিয়েছি। আপনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকতেন। আপনারা জানেন আগামী 18 তারিখে আমাদের সিলাউড়া আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট বনাম মিরপুরের সাথে খেলবে। এই খেলাটা সার্বিকভাবে সুন্দর হোক এবং আমাদের মাঠে থেকে উৎসাহিত দেওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের এই খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন, আপনারা এমন ভাবে খেলবেন যাতে আমাদের প্রবাসী ভাইয়ারা রয়েছেন তাদের এই দিন কষ্টে অর্জিত টাকাটা সফল হোক, এই প্রত্যাশা আপনাদের প্রতি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আপনারা প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সদস্য শহীদুর রহমান শিব সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন
আমাদের ফুটবল অফিসিয়ালের বৃন্দের পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের অভিমতি ব্যক্ত করেছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি সিলারো গ্রামের কৃতি সন্তান, সাবেক ফুটবলার ও আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মামুনুর রশিদ মামুন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্টে আগামীকাল চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ম্যাচে মিরপুর ইউনিয়ন বনাম সিলাউড়া হলদিপুর ইউনিয়নের খেলাকে সামনে রেখে আজকে আমাদের সিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল টিমের আজকের জাসরি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি ফজল আলী ভাই, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভাই, উপস্থিত আমাদের সিলাউড়া গ্রামের সাবেক প্লেয়ার বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইউনিয়ন ফুটবল টিমের খেলোয়াড় বৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে আগামীকালকে যে খেলাটা হবে এই মাঠটা আমাদের, কিন্তু এই যেহেতু আমাদের মাঠে হলেও এই খেলাটা কিন্তু আয়োজন করেছেন আমাদের জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থা। তাই আগামীকালকে এই খেলার মাঠে আমাদের সিলাউড়া হলদিপুর ইউনিয়নের খেলোয়াড় বৃন্দের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সুন্দর খেলা উপহার দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি, যাতে মিরপুর ইউনিয়ন থেকে যারা আসবেন তারা যাতে আমাদের উপর কোনো অভিযোগ না করতে পারে যে আমাদের মাঠে এসে তারা আমাদের কাছ থেকে যাতে আঘাত না পায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু এই জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থা আমাদের সিলাউড়ার মাঠটিকে তারা চয়েস করেছেন, সেহেতু আমাদের সিলাউড়ার সকল জনগণকে আমাদের উচিত এই খেলাটাকে কিভাবে সফল করা যায় সেই লক্ষ্যে কাজ করা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং আমি আজকের এই জাসরি উন্মোচন অনুষ্ঠান থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড় কল্যাণ সংস্থাকে, যারা এত সুন্দর একটি খেলা আয়োজন করেছেন, যার মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে আমরা আশা করি প্রতিটি ইউনিয়ন থেকে কয়েকজন প্লেয়ার অন্তত উপজেলায় আগামীতে খেলতে পারবে। উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে আমরা ন্যাশনাল পর্যায়ে যেতে পারবো, সেই আশা এবং উদ্দেশ্য নিয়েই আমরা জানি এই খেলোয়াড় কল্যাণ সংস্থা এই খেলাটি আয়োজন করেছেন। তাই আমি আশা করব আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা উপজেলা নেতৃবৃন্দের নজরে আসতে পারেন এবং আগামীতে উপজেলা টিমে খেলতে পারেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সবাইকে সবসময় সহযোগিতা করার আহ্বান জানিয়ে এবং আজকের এই জাসরি যারা স্পন্সর করেছেন তাদেরকে সিলাউড়া হলদিপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত ভাইকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সত্যিকার অর্থে আমরা যদি একজন ভালো মানুষ হতে পারি, প্রথমত অবস্থায় আমরা সমাজকে ভালো কিছু দিতে পারবো। একজন ফুটবলার সে সর্বগুণে গুণান্বিত হতে হবে। আমি আমাদের অভিষেক অনুষ্ঠানে আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, আমাদের সুনামগঞ্জের গর্বিত সন্তান এক গড়ের 3 ভাই ওরা মিলে জাতীয় ন্যাশনাল টিম গুলাতে খেলাধুলা করেছিল। কাজেই এটার দ্বারা প্রমাণ এটি হয়, যদি আপনার খেলা ভালো থাকে, যদি আপনার দক্ষতা থাকে, যদি আপনার স্কিল থাকে, একই গড়ের 3 ভাইও চান্স পেতে পারে। কাজে আমি বিশ্বাস করি আপনারা যদি আপনার মনোবল শক্ত করেন, সেই শক্ত করে যদি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন, একদিন তোমরা এই এলাকা তথা এই বাংলাদেশের বুকে আপনারা একদিন সবার কাছে পরিচিত লাভ করবেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সিলাউড়া গ্রামের কৃতি সন্তান, সাবেক ফুটবলার, সিলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা সংস্থা ও সংস্থার কর্তৃক আয়োজিত আজকে জার্সি উন্মোচনের প্রধান অতিথি ফজল আলী সাহেব, উপস্থিত বিশেষ অতিথি রাহুল ভাই, উপস্থিত সাবেক ফুটবলার রাহিক সাহেব, উপস্থিত সাবেক ফুটবলার সেলিম সাহেব,
উপস্থিত আছেন সাবেক ফুটবলার দবি সাহেব ও সমাজসেবক তাজুস চাচা সহ আমার গ্রামের কোন ব্যক্তি সহ ও প্রাণপ্রিয় খেলোয়াড় ভাই প্রত্যেক জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এই খেলা ঘিরে আমাদের নানান স্বপ্ন, নানান কল্পনা। আমি প্রথমে ধন্যবাদ জানাই উপজেলা ভিত্তিক যে খেলা আয়োজন করা হয়েছে, উপজেলা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে। এর জন্য খেলাটি ফুটবল গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে। আজকে এত সুন্দর একটি উপজেলা ভিত্তিক আয়োজন করেছেন, তাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। জার্সি উন্মোচন, জার্সি নতুন কোনো কিছু, যে কোনো কিছু নতুন অত্যন্ত সুন্দর ভালো। আজকে যে জার্সি উন্মোচন করতে যাচ্ছেন, আগামী কালকে আমাদের হলদিপুর ইউনিয়নের যে খেলা, আমি হলদিপুর ইউনিয়নের প্রত্যেক খেলোয়াড় এবং যারা দর্শক প্রত্যেকে আমি অভিনন্দন জানাই আগামীকাল খেলা দেখার জন্য, এবং যারা খেলবে অত্যন্ত ভালো করে খেলবে, যাতে আমাদের গ্রামের মান এবং সুন্দর হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা প্রবাস থেকে আর্থিক সহযোগিতা ও সার্বিক সহযোগিতা করেছে। আমার প্রিয় বন্ধু ইমরান আজকে যে জার্সি স্পন্সর করেছে, সার্বিক দিকে ইমরান এই খেলা দিয়ে তার স্বপ্ন। গতকালকে আমাদের মাঠের যে খেলা ছিল, ইমরানের কাজ রেখে খেলা দেখেছে, দেখার পরে আমার বারবার ফোন দিয়েছে, বন্ধু খেলাটা সুন্দর উপভোগ করো, এই ভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। আমি আমার অন্তঃস্থল থেকে যারা প্রবাসী আছে তাদের ধন্যবাদ জানাই। আমি আজকে দু একটা কথা বলবো, আপনার হয়তো অনেক বিরক্ত বলার তাও বলতে হয়। 1998 ইংরেজি আমরা এই সিলেট স্কুলের স্টুডেন্ট ছিলাম। দীর্ঘ 26 বছর আমরা যোগাযোগ ছিল, কিন্তু বন্ধুত্ব যে আমরা যে ক্লাবটা করছি সিলেট স্কুল করে একটা ক্লাব করছি, আমরা এটা একটু চলছিলাম। 2024 সালে ইমরানের সহ আবুলেস, সাকিব, শামসু, শিশু, আশিক, রুহেল, ইয়াসিন রুহেল, মসিন সহ আমরা এটি উদ্যোগ নিয়েছি এই সমাজে ভালো কিছু করার জন্য। তো সবাই প্রবাসী, লন্ডন, ফ্রান্স সবাই প্রবাসী। তাদের উদ্যোগে আমরা ঠিক আছে, আমি তো এই গ্রামের সন্তান, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের সাথে থাকবো, কাজ করব। তো 2024 সালে আমরা পদক্ষেপ নিলে কিছু কাজ করা, হয়তো আমাদের যে কাজগুলো সমাজে আমরা করছি না, কিছু কাজ করেছি আমরা আত্মগোপনে। স্কুলের স্যারের পাশে গিয়েছি, আমরা যারা সাবেক শিক্ষক ছিলেন তাদের পাশে আমরা গিয়েছি, তাদের আরো বিভিন্ন সমাজে কাজ করছি। তো আমি আমার অন্তঃস্থল থেকে বারবার ধন্যবাদ জানাই এবং দোয়া করি প্রবাসী যারা আছে তারা আমাদের খেলাধুলা সবকিছু তারা এগিয়ে আসে, তাদের দীর্ঘ হায়াত ভালো কাজ যেগুলো করে, আর এই গ্রামের খেলাধুলার প্রতি, সামাজিক সম্পত্তির কাজের প্রতি তাদের নজরটা হোক। আর আমরা যে উদ্যোগটা নিয়েছি, আপনার সবাই দোয়া করবেন আমাদের বন্ধু মহলের জন্য। আমরা আরো সামনে ভালো ভালো কাজ উপহার নিয়ে আসবো। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় ফুটবল গড়ার কারিগর জনাব শ্রদ্ধেয় রুহুল আমিন রাহুল স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত জগন্নাথপুর উপজেলা প্রবাসী বৃন্দের অর্থায়নে প্রথম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল সিলাউড়া হলদিপুর ইউনিয়নের আজকে জার্সি উন্মোচনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় খেলোয়াড় বন্ধু, আমাদের খেলোয়াড় কল্যাণ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই প্রবাসী ভাইকে, কারণ তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহেতে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। বিশেষ করে এখানে আমি ইমরান ভাইকে ধন্যবাদ জানাবো খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য, সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আসলে উনার একটা অবদান আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করতে হয়। পাশাপাশি আপনাদের ইউনিয়নের বেশ কিছু প্রবাসী ভাই আমাদের উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থায় অনুদান দিয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা খেলাধুলা করে ভালো একটা অবস্থানে যেতে পারেন। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। ইতিমধ্যে মামুন ভাই
একদম পরিষ্কার করে বলে গিয়েছেন। উনি জানেন আসলে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি, উনি খুব সুন্দর করে আপনাদের সামনে বলে গিয়েছেন। আমরা চাই প্রতিটা ইউনিয়ন থেকে যেন আমরা উপজেলা দল গঠন করতে পারি। আমি বিগত কিছুদিন আগে আমরা জেলা প্রশাসক গোল্ড কাপে আমাদের উপজেলা দল গঠন করেছিলাম। সেখানে বেশ কিছু ইউনিয়নের প্লেয়ারকে আমরা খুঁজে পাই নাই। এর একমাত্র কারণ হলো এই ইউনিয়নগুলোতে খেলাধুলা কম। আপনাদের ইউনিয়নেই কম, কারণ হচ্ছে একমাত্র আজহারুল ইসলাম নাইমই আপনাদের ইউনিয়ন থেকে প্রতিনিধিত্ব করেছে উপজেলায়। আপনাদের এত সুন্দর মাঠ, আপনাদের এত জনবল, তাহলে কেন আপনারা পিছিয়ে থাকবেন? আমরা সেই জায়গা থেকে কাজ করতে চাই, যাহাতে প্রতিটা ইউনিয়ন থেকে এই খেলার জাগরণ সৃষ্টি হয় এবং প্রতি বছর এই টুর্নামেন্টের মাধ্যমে এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যাহাতে প্রতিটা ইউনিয়ন এবং পৌরসভা থেকে আমরা আরো বেশ কিছু প্লেয়ার পেতে পারি। এতে করে কি হবে, আমাদের উপজেলা খেলোয়াড়ের পাইপলাইন আরো শক্ত হবে এবং শিলাউড়া হলদিপুর ইউনিয়ন থেকে একজন নয়, ম্যাক্সিমাম 3 থেকে 4 জন প্লেয়ার যেন উপজেলা দল খেলতে পারে। আপনারা আরো খুশি হবেন যে শিলাউড়া হলদিপুর ইউনিয়নে আরো 2টি সন্তান অলরেডি অনূর্ধ্ব 17 জেলা দলের প্রাথমিক স্কোয়াডে আছে। আগামীতে তাদের মেডিকেল হবে, যদি তাদের ভাগ্য বলা থাকে তারা জেলা দলে চান্স পাবে। এটা আসলে শিলাউড়া হলদিপুরে একটা অ্যাচিভমেন্ট। আমি আমাদের খেলোয়াড় কল্যাণ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিলাউড়া গ্রামবাসীকে, কারণ আপনারা এত সুন্দরভাবে আমাদের খেলোয়াড় কল্যাণকে স্বাগতম জানিয়ে আপনাদের মাঠটা এত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন এবং সর্বোপরি সহযোগিতা করতেছেন। এর জন্য আমরা আসলে খুবই কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন যেন আমরা এভাবেই প্রতিটা ইউনিয়নকে আমরা ইনভলভ করতে পারি। পাশাপাশি আমাদের এখানে যারা সেলিম ভাই, এরপরে জাহাঙ্গীর ভাই, আরো অনেক সাবেক ফুটবলার আছে, তারা সবাই প্রতিনিয়ত আমাদের সাথে খুব সমন্বয় করতেছেন, কথা বলতেছেন। মামুন ভাইয়ের সাথে অনেক সময় কথা হয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খেলোয়াড়দেরকে উদ্দেশ্য বলবো, আপনাদের আগামীকালকে আপনাদের 4র্থ ম্যাচ। আপনারা দেখেছেন ইতিমধ্যে 3টি ম্যাচ হয়েছে, মোটামুটি সবটি ম্যাচই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করব আপনাদের ম্যাচটা আরো সুন্দর হবে। এই 3টা ম্যাচ থেকে যেন আরো সুন্দর হয় সে প্রত্যাশা আমরা রাখি, কারণ ফুটবল খেলোয়াড় সুলভ আচরণটাই হচ্ছে মাঠের প্রধান উদ্দেশ্য। আমরা চাবো ভালো ব্যবহার দিয়ে এবং খেলার কৌশল দিয়ে আপনারা জয়লাভ করেন, বাট কোনো বাদ ব্যবহার করে আপনারা যেন স্বাগতিক অ্যাডভান্টেজ না নিয়ে আপনার এই জিনিসটা আসলে মামুন ভাই আগে বলে গেছেন, আমি সেটাই চাইবো। আর আমরা মূলত ভালো খেলোয়াড়দেরকে হান্টিং করি, শুধু ভালো খেলে তা না, ভালো মানুষ, ভালো ব্যবহার আমি স্পেশালি তাকে পছন্দ করি। আপনারা জানেন আপনাদের কৃতি সন্তান নাইম অত্যন্ত ভালো এবং ভদ্র একটা ছেলে। সে উপজেলার একমাত্র জায়গা করে নিয়েছে তার ব্যবহারের জন্য, পারফরমেন্সের জন্য নয়। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, অনেকে কমেন্ট করেছে নাইম কিভাবে আসে। একদম কোচ হিসেবে আমি জানি নাইমের কোথায় দরকার আছে। তো এইভাবে আপনাদের মন মাসে থাকতে হবে। ইনশাল্লাহ আগামীতে আমি শিলাউড়া হলদিপুর ইউনিয়ন থেকে উপজেলা প্লাস জেলা দলে বেশ কিছু প্লেয়ার পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় রাহুল স্যারকে। স্যার স্পষ্ট ভাবে বলে গেছেন কিভাবে একজন ফুটবলার গড়তে হবে। স্যারের মাথাতে শুধুমাত্র ফুটবলার গড়ারই একটি চিন্তা ভাবনা সার্বক্ষণিক ভাবে আসছে। আমি মনে করি খেয়াই শক্তি, খেয়াই বল, খেয়ার মাধ্যমে ভারত আজকের এই ফুটবলারদের মনোবল। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত ভাবে বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সেলিম আহমদ সাহেবকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2025 জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ ট্রাস্টের সভাপতি মহোদয় উপস্থিত সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন আমাদের শিলাউড়া গ্রামের সাবেক ফুটবলার বৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় খেলোয়াড় বিন্দু। আসলে কথা বলেছেন সবাই, আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। ফুটবল এমন এক জিনিস, মানুষকে আনন্দ দেওয়ার জিনিস। রাহুল ভাই একটু আগে বলে গেছেন যে আমাদের ব্যবহারেই আমাদের সুনাম বয়ে আনবে। আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো, আগামীকালকে খেলা মাঠে যারা খেলোয়াড় বিন্দু যারা থাকবেন মাঠে সুন্দর আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানাবো। আর আমাদের যারা সাবেক ফুটবলার আছেন অথবা আমরা সহ যারা মাঠের পাশে থাকবো, আমরা সবাই পর্যবেক্ষণ করব যাতে আমাদের খেলাটা সুন্দরভাবে সমাপ্তি হয়। আর বেশি কিছু বলতে চাই না, কারণ জায়গাটাও পড়ছে এমন এক জায়গা, খুব বেশি গরম লাগে।
সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু উপস্থাপন করেছেন। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব রফিকুল ইসলাম তাজ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের জাতীয় উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের জগন্নাথপুর কল্যাণ সংস্থার সভাপতি এবং সেক্রেটারি রুহুল আমিন ভাই, উপস্থিত আমার গ্রামের অনেক নেতৃবৃন্দ, আমি কিছুই বলার নেই। মামুন এবং সেলিম যেগুলা বলে গেছেন আমাদের গ্রামের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ কথা বলছেন, যেগুলো আমরা বলার ছিল সেদিকে আর যাব না। আমি মনে করি যে আজকে এই জাতীয় উন্মোচন অনুষ্ঠানের যাত্রী যিনি দিয়েছেন রসুলপুর টাইগার ক্লাব এবং ইকোর চৌধন্যা ক্লাবের ডিরেক্টর আমার স্নেহভাজন ছোট ভাই ইমরান উদ্দিন। আমি মনে করি প্রবাসীরা যদি আমাদের এই পিছনে কাজ করেন, সহযোগিতা করেন, আমাদের এই খেলাধুলাকে সহযোগিতা করেন, আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের এই সিলেট ইউনিয়নের প্রবাসী যারা আছেন তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, সবসময় আর্থিক সাহায্য করেন, আমরা এই দল আরো এগিয়ে যাব। আমি শর্ট করবো কথাটাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই কল্যাণ সংস্থার সভাপতি এবং রুহুল আমিন ভাই সাধারণ সম্পাদক। আপনারা জেনে আমাদের এই সিলেট বেনুদা সহযোগ করে নিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ যে আমরা এই মাঠটা খেলা দেখতে উপভোগ করতে পারছি। আমি তার সাথে ধন্যবাদ জানাই যে আপনারা যে কমিটিতে আমাদের স্নেহভাজন দুইজন বাতিজা আজহারুল ইসলাম নাইমকে সহ অর্থ সম্পাদক এবং সোহেল আহমেদকে সহ সভাপতি করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা জেনে আমাদের এই সিলেট থেকে দুইজন আপনাদের এই কমিটিতে স্থান করে নিচ্ছেন। এই হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বেশি লম্বা করবো না, গরমের সিজন এখন অনেক গরম হয়ে গেছে। সামনে যারা আছেন আগামীকালকে আমাদের খেলাকে একটু এগিয়ে নিয়ে যাবেন এবং খেলার দেখার মতো উপযোগী এবং খেলাকে সাফল্য তুলে আমরা মনে করি আগামীকালকে আমরা বিজয় নিশ্চিত করে দিবেন আপনারা মাধ্যমে, যাতে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেহেতু আমরা যদি এই মাধ্যমে 50টা যাচ্ছি, আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ফুটবল প্রেমী ভাইয়েরা এবং আমার ফুটবল প্লেয়ার বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের মেন উদ্দেশ্যই ছিল এইটা, ফুটবলের দুয়ার আনার জন্য, কিন্তু আজকে দেখে আমার মনে হচ্ছে আমরা দুয়ার এনেছি। আমরা প্লেয়াররা যেরকম বসে আছেন তার থেকে বেশি কষ্ট করে আমাদের আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এইটি আমাদের দুয়ার। আর একটি কথাই, একটা ফুটবল কিনতে হলে 10 থেকে 12 জন প্লেয়ার সাদা দিয়ে একটা বল আনতে হতো। এখন একাডেমি 40টা 50টা বল ব্যবস্থা করা যায় কোনো ব্যাপারই না।
আপনাদের যে সিলাউড়ার মাঠ, এই মাঠ থেকে যদি প্রত্যেক বছর পিলার না উঠে আসে, এই মাঠ রাখার তো অর্থ নাই। প্রবাসীরা এত টাকা দিতেছে কিসের জন্য? আপনারা সবাই দেখেছেন, মুরব্বিয়ান দেখেছেন, স্টুডেন্টরা দেখেছো কতটুকু সাহায্য সহযোগিতা করেছে আমাদের প্রবাসীরা। প্রত্যেকটি ইউনিয়ন থেকে অসংখ্য সাড়া পেয়েছি আমরা। কাদের জন্য? ফুটবলারদের জন্য। ওরা যদি ফুটবল প্লেয়ার না হতে পারে আমরা ব্যর্থ। প্রথম অবস্থায় আমার খুব গরম লেগেছিল, মনে করেছিলাম চলে যাব, কিন্তু তোমরা এই ব্যবহার দেখে আরো যদি 4-5 ঘন্টা বসা লাগে আমি বসবো। কিন্তু আমার উদ্দেশ্য হইল ফুটবল প্লেয়ার বেরিয়ে আসা। আমি এবং আমার কমিটি, আমার বাংলা রাহুল আমিন, আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু ফুটবল প্লেয়ারদের জন্য। আপনারা একটু চেষ্টা করেন, আমরা তো চেষ্টা করলে না, প্লেয়াররাও চেষ্টা করতে হবে। গত 3-4 বছর আগে হয়তো একজন লোক আমার একাডেমিতে গিয়েছিল, মনে হয় তুমি, এত ভালো খেলেছে আমি দেখেছি আমার একটা লিগে, এরপর থেকে আর তোমার আমি মাঠও দেখি না। আমরা প্লেয়ার বার করবো কিভাবে? 1 বছর খেললে পরের বছর আর পাওয়া যায় না। আমি বাজারে আসলেই দেখি 2-3টা অফিস আছে একাডেমি, কিন্তু প্লেয়ার সিলাউড়া হলদিগ্রাম থেকে আসতেছে না। এইটা যারা কর্মকর্তা আছে এরার ব্যর্থতা, প্লেয়ারদের ব্যর্থতা আছে, কিন্তু কর্মকর্তাদেরও ব্যর্থতা। সবাই চেষ্টা করতে হবে। আমার বাংলা রাহুল আমিন যে বলেছেন আগামীতে উপজেলা টিমে 4 থেকে 5 জন প্লেয়ার দেখতে চাই, এটা কিন্তু মাথাতে রাখবা। আমিও চাই। এত সুন্দর মাঠ থাকা সত্ত্বে কেন প্লেয়ার বাড়িয়ে আসবে না? ফুটবল প্র্যাকটিস করলে কিন্তু ফুটবল প্লেয়ার হওয়া যায়। যাই হোক, ধন্যবাদ আমার এই সিলাউড়া গ্রামবাসীকে, এত সুন্দর আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। আয়োজন যেটা আমরা করার কথা ছিল আপনারা করে ফেলছেন, আমরা চেয়ারে বসে বসে খেলা দেখতেছি। ধন্যবাদ সিলাউড়াবাসীকে। আমি বিগত 1 বছর আগে তো একটা টুর্নামেন্টে আসছিলাম, তুফাইল মিয়া আমাকে দাওয়াত করেছিল, কিন্তু এই যে কমিটির সাপোর্ট এবং ব্যবহারের কারণে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। যথেষ্ট ভালো ব্যবহার পেয়েছিলাম। এখন আমরা চাই এই জায়গা থেকে, আমার মেন উদ্দেশ্য কিছু প্লেয়ার আসতে, আপনারা আল্লাহর হস্তে আল্লাহবাদী চাইয়া প্র্যাকটিস করো এবং ফুটবলের দিকে চলে আসো। ধন্যবাদ এই অঞ্চলের সব প্রবাসীদেরকে, অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং এই সিলাউড়া হলদিগ্রামের টিমকেও সাহায্য সহযোগিতা করেছেন। আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে। আপনারা আমাদের পাশে যেভাবে আছেন, ইনশাল্লাহ আগামীতেও থাকবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি এই ফুটবলের জন্য, যতদিন জীবিত আছি ফুটবলের লগেই থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। খুব সুন্দর ভাষায় এবং সাবলীল ভাষা আপনাদের সামনে আমাদের ফুটবলারদেরকে নিয়ে চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের অনুষ্ঠানের আগে কোনটা করতে হবে? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমের মাঝে অত্যন্ত কষ্ট করে আপনারা বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের সকল ফুটবলাররা আমাদের সামনে উপস্থিত রয়েছেন। আমি বিশেষ করে সিলাউড়া টিম অফিসিয়াল এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সিলাউড়া ফুটবল দলের যিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব রয়েছেন আমাদের সবার প্রিয় জনাব আজহারুল ইসলাম নাইমকে আপনার ফুটবল টিম এবং ফুটবল দল সম্বন্ধে কিছু বলার জন্য আজকের এই আয়োজনের পক্ষ থেকে ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের অর্থায়নে প্রথমবারের মতো আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট, যেটির সম্পূর্ণ আয়োজনে রয়েছে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা, যেখানে জগন্নাথপুর উপজেলার 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা প্রতিনিধিত্ব করছে। ইতিমধ্যে আমাদের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরভাবে আমরা ম্যাচগুলো শেষ করতে পেরেছি। আগামীকাল আমাদের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ, যেখানে 5 নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল দল মোকাবেলা করছে 3 নং মিরপুর ইউনিয়ন ফুটবল দলে। তো আমি আগামীকালকের ম্যাচ নিয়ে এটুকু বলবো যে আমাদের 5 নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের যে টিম রয়েছে, আমরা আমাদের ভালো খেলা প্রদর্শনের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব, এবং আমি এটাও বলেছি ফুটবলারদেরকে যাতে ভালো খেলার পাশাপাশি তোমাদের ভালো আচরণের মাধ্যমে আমাদের এলাকাবাসীর সুনাম হয়, এবং আমাদের যে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সেটারও একটা সুনাম হয়। তো আমি আমার পক্ষ থেকে আর কিছু বলতে চাচ্ছি না, যেহেতু
অনেক সময় হয়ে গেছে, অতিথিরা অনেক সময় ধরে এখানে বসে আছেন, এখানে গরমও অনেক। আর আমাদের ফুটবল টিমকে অনেক মানুষ আসলে বিদেশ থেকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। সর্বশেষ গতকালকে আমার এক ভাই জনাব নানু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, উনি আমাদের ফুটবলারকে উৎসাহিত করার জন্য 11 জোড়া ফুটবল বুট উনি প্রদান করেছেন। আমাদের যারা অসহায় ফুটবলার রয়েছে বা যারা টাকার অভাবে জুতা কিনতে পারছে না, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যারা অর্থনৈতিকভাবে আমাদের সাপোর্ট করেছেন, বিশেষ করে আজকে যার অধীনে জনাব ইমরান উদ্দিন ভাই, যুক্তরাজ্য প্রবাসী, ওনার সৌজন্যে আমাদের সিলাউড়া হলদিপুর ইউনিয়ন ফুটবল দলকে এক সেট সুন্দর জার্সি স্পন্সর করা হয়েছে। ইভেন আমাদের টিম অফিসিয়ালদের জন্য আরো একটি টি শার্টের ব্যবস্থা করা হয়েছে। এবং স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকেও আরো কিছু জার্সি দর্শকদের জন্য রয়েছে। তো ওভারঅল সবকিছু নিয়ে আগামীকালকের খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আসলে আদানের জন্য আমরা বক্তব্যতে আমরা চলে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানের কেক কাটার জন্য আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ আমাদের এলাকার যে যারা রয়েছেন সবাই ওনারা কেক কাটার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি মহোদয়ের মুখে কেক তুলে দিয়েছেন এবং সভাপতি এবং সেক্রেটারিকে আপনারা কেক তুলে দিচ্ছেন। মামুন ভাই ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বসলে অনেক ভালো হবে। আমরা তারপরে আমাদের জার্সি বিতরণের জন্য আমি প্রথমে আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে জার্সি তুলে নিবেন আমাদের 5 নং ছেলেরা হলদিপুর ইউনিয়ন ফুটবল দলের টিম ক্যাপ্টেন আজহারুল ইসলাম নাইমকে আমাদের সভাপতি মহোদয়ের হাত থেকে জার্সি তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি
এরপরে আচ্ছা সিনিয়র একজন জুনিয়র একজন আইও সিনিয়র একজন জুনিয়র ভাই আমি আসলে আমাদের অতিথি বৃন্দদেরকে আমাদের জার্সি যেগুলো রয়েছে আপনারা সামনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের আপার এবং জার্সি যারা রয়েছেন অতিথি বৃন্দ যারা রয়েছেন আপনারা একটু হাতে তুলে রাখেন, হাতে তুলে রাখার জন্য আমি অতিথি বৃন্দকে আহ্বান জানাচ্ছি। অতিথি যারা রয়েছেন তাদেরকে জার্সি দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানে আমাদের ইমরানুদ্দিন ভাই আমাদেরকে আন্তঃ ইউনিয়ন শিলাহলদিপুর ইউনিয়নের জার্সি স্পন্সর করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম পর্ব শেষ করেছি, এখন আমাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান হতে আপনারা দেখতে পেয়েছেন আমরা কেকের মাধ্যমে আমরা জার্সি এবং আলোচনা আমাদের জার্সি অনুষ্ঠান আলোচনা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা আসলে আমাদের খেলোয়াড় এবং আপার যারা রয়েছে তাদেরকে আমরা জার্সি উন্মোচন করবো। আমাদের এখানে সিনিয়র এবং জুনিয়ররা আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে আমাদের জার্সি গ্রহণ করবেন। আশা করি আমাদের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের আপার এবং জার্সি গুলা আমাদের সম্মানিত মেহমান অতিথিবৃন্দ যারা রয়েছেন সবাই হাতে তুলে নিয়েছেন। এই ইতিপূর্বে আমরা আমাদের দুজন সদস্যবৃন্দ আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ক্যামেরার দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখেন যাদের কাছে জার্সি রয়েছে এবং আমাদের খেলোয়াড়বৃন্দ যারা রয়েছে আমাদের মেহমান অতিথিবৃন্দের কাছ থেকে সিনিয়র দুজন জুনিয়র দুজন চলে আসবেন। আপনারা সভাপতি এবং সেক্রেটারি এবং অতিথিবৃন্দের কাছ থেকে জার্সি নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা হ্যাঁ আপনারা চারজন চলে আসেন। সুন্দর আমি আমাদের আন্তঃ ইউনিয়নের ফুটবলের নাইমকে বলছি আপনি জার্সিটা গ্রহণ করার জন্য। নাইম একটা নেই। আচ্ছা নাইম রে নাইম যে কোচ আচ্ছা ইমন ঠিক আছে। নাইম রে ওদিকে একজন তারা কাছে একজন পাবি না না আপনার আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আমাদের অধিনায়ক আমাদের নাইম দক্ষ ফুটবল খেলোয়াড় যা দক্ষ পরিচালনা এবং আমরা আশাবাদী আগামীতে আগামী 18 তারিখে রয়েছে আমরা খুবই আশাবাদী আমাদের ন্যাশনাল জয়লাভ করার জন্য। আমাদের আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলোয়াড়রা আমাদের আচ্ছা রে এখন আপার দিলাম আপার গুলা ভাই আচ্ছা রে ভাই মানে ভাই ঠিক আছে হেডফোন জুবাইর ভাই হেডফোন ওকে
আমরা যুব সমাজের তারা ফিল্ডিং করবো ওকে শেষ ওর সাঁতার কাছে সাঁতার কিনে সাঁতার কিনতে হবো আরো বুঝে নাই আমরা তিনটা যাচ্ছি প্লিজ প্লিজ আমরা তিনটা যাচ্ছি এখন দিব খেলোয়াড় ছাড়া তিনটা খেলোয়াড় ছাড়া তিনটা ফিরার তো খেলোয়াড় ছাড়া তিনটা রান গেল কি আমাদের আসেনি আমাদের সিলেট স্কুল ফ্রেন্ড সাবেক স্কুল ফ্রেন্ডের পক্ষ থেকে 50টি জার্সি উপহার দেওয়া হচ্ছে। এখন 3টি জার্সি উপজেলার নেতৃত্ব সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি সহ উপহার দেওয়া হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর যারা খেলোয়াড় দর্শক আছেন, খেলোয়াড় সহ গ্রামের যারা আছেন, আপনার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে, আপনারা প্লিজ সব বসে থাকেন। এই 3 বছর আমি আমার একটা বয়স এটা লাগছে নাকি আমাদের স্কুল ট্রেনের পক্ষ থেকে আমি স্কুল যাবো কি না হ্যাঁ ধন্যবাদ। ও খারাপ আছে ভাই ভাই একটু প্লিজ বলে দেখো বুঝলাম আমাদের স্কুলের পক্ষ থেকে সাধারণ দর্শকদের একটি জাতীয় উপহার
আগামীকাল যারা খেলা দেখবেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের স্কুল ফের পক্ষ থেকে আগামীকাল 50টি জার্সি উপহার দেওয়া হবে। আমি কি জার্সি আপনি কিছু বললেন বল